যে হাদি বলেছে ছেড়ে ফেলতে হবে, সেটা কি আমাদের শিশুকে শেখাবেন? যে মুক্তিযুদ্ধকে আপনারা মেনে নিতে পারছেন না। এরা যারা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের প্রোগ্রেসকে বিশ্বাস করে না, তারা পরিকল্পিতভাবে করেছে। কিন্তু আপনি দেখেন এই মৃত্যুটা অনাকাঙ্ক্ষিত হলেও মনে হচ্ছে যে এই মৃত্যুটা পরিকল্পিত একটা মৃত্যু। আমি কিন্তু জুলাই যোদ্ধা, শব্দ যোদ্ধা বলেন যেভাবে যোদ্ধা, আমি যেহেতু এটা এন্টি ডিসক্রিমিনেশন ছিল, উঠা বিরোধী একটা আন্দোলন, সে কিন্তু আমি গুড ফেথ এই আন্দোলনে জড়িয়ে ছিলাম। এবং শুধু আমি না, আমার মতো বাংলাদেশের 80% লোক, যে কারণে একটি সরকার কিন্তু পলাতে বাধ্য হয়েছে। কিন্তু এটা হাইজ্যাক করেনি, এটা অত্যন্ত সুপরিকল্পিত, যেটা মেটিকুলাস ডিজাইন। এরা যারা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের প্রোগ্রেসকে বিশ্বাস করে না, তারা পরিকল্পিতভাবে করেছে। একটোর যদি হাদির মৃত্যু অবশ্য অনাকাঙ্ক্ষিত, যে কোনো মৃত্যুকে কাঙ্ক্ষিত বলা যায় না। কিন্তু আপনি দেখেন এই মৃত্যুটা অনাকাঙ্ক্ষিত হলেও মনে হচ্ছে যে এই মৃত্যুটা পরিকল্পিত একটা মৃত্যু। তা নাহলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এখানে অনেকেই মারা গেছেন, অনেকেই শহীদ হয়েছেন, অনেকেই দেশের জন্য অনেক কিছু করেছেন। তাদের কবর কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ওই মসজিদ প্রাঙ্গণে হয় নাই, যেখানে কাজী নজরুল ইসলাম সাহেব বলেছেন আমার কবর যেন আমি আজানের যেন ধ্বনি শুনতে পাই। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। সেই সম্মানেই কিন্তু জাতীয় কবিকে, সে জাতীয় কবির সাথে হাদিকে কবর দাফন করা হয়েছে। সে হাদির পরিচয়টা কি, আমি সরি টু শেষ হবে, তার যে ল্যাঙ্গুয়েজ। আমি একটা মায়ের সন্তান, আমার একটা মেয়ে আছে, দিন শেষে আমরা বাঙালি, কথাগুলো আমি উচ্চারণ করতে, আমি ব্যারিস্টার, আমার মুখ থেকে আসে না। কিন্তু বাস্তবতার কারণে বললাম যে এইটা যে টেক্সট বইয়ে অন্তর্ভুক্ত করবেন, সেই বিশিষ্ট লোকরা কি বলবেন যে হাদি বলেছে হবে, সেটা কি আমাদের শিশুকে শেখাবেন? যে মুক্তিযুদ্ধকে আপনারা মেনে নিতে পারছেন না, আপনাদের রক্তের মধ্যে পাকিস্তানের দূষিত রক্ত এখনো প্রবাহিত হচ্ছে, সেই রক্ত আপনারা কখনো দূর করতে চাচ্ছেন না। তাই বলে আমাদের পাঠ্যপুস্তকে সেই ধরনের একটা পাঠ্যপুস্তক দেশবাসী কখনো মেনে নিবে? কখনোই মেনে নিবে।